সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত, দাবি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব ইরানে হানিয়ার জানাজায় মানুষের ঢল। তারপরেই জানাবো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের জরুরি বৈঠক। আরও জানিয়ে দিব F-16 ফাইটার জেটের প্রথম চালান ইউক্রেনে। আর সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত, দাবি করছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর ভাষ্য, গত 13 জুলাই ফিলিস্তিনে গাজা উপত্যকার খান ইউনুস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমে নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়েছে তখন মোহাম্মদ দেইফ নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আর এদিকে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার খবর জানার একদিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর জানা গেল। এদিকে ইরানে হানিয়ার জানাজায় মানুষের ঢল। গতকাল বুধবার 31শে জুলাই ইরানের তেহরানে এক হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার জানাজার নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। আজ বৃহস্পতিবার 1 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। ইসমাইল হানিয়ার জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। হানিয়াকে কাতারে দাফন করা হবে। এদিকে মার্কিন গণমাধ্যম ইরানের নেতাদের বক্তব্য তুলে ধরে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি ইসরায়েলে আক্রমণের কথা বলেছেন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার দেশ সাম্প্রতিক সময়ে শত্রুদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, যার মধ্যে তেহরানে হামলার কয়েক ঘন্টা আগে লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকেও হত্যা করা হয়েছে। এ সময় তিনি ইসরায়েলিদের সতর্ক করে দিয়ে বলেন, সামনে আরো কঠিন সময় আসছে, কারণ মধ্যপ্রাচ্যে সংকট আরো বাড়বে। লেবাননের বৈরুতে হামলার পর অনেক হুমকি শুনেছেন জানিয়ে নেতানিয়াহু জানান, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস আসন্ন সংকটের বিষয়ে সকলকে সতর্ক করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জাতিসংঘে জরুরি বৈঠক। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে জাতিসংঘ। বুধবার 31শে জুলাই এই ইস্যুতে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে। সেখানেও ছড়ায় উত্তাপ। গুপ্ত হত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানায় চীন, রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনে ব্যর্থতা আরো খারাপ করেছে পরিস্থিতি, এই মন্তব্য করে চীনের স্থায়ী প্রতিনিধি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকেই দায়ী করেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের প্রধানমন্ত্রীরা। প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত বৃদ্ধির অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে। তেহরানের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মদদ দেয় ইরান, এমন অভিযোগের জবাবে তেহরানের কূটনৈতিক বলেন, বরাবরই ধৈর্য রাখলেও হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদেরও। এদিকে F-16 ফাইটার জেটের প্রথম চালান পেল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবশেষে বহুল প্রতীক্ষিত F-16 ফাইটার জেট পেল ইউক্রেন। এরই মধ্যে যুদ্ধ বিমানের প্রথম চালান পৌঁছেছে দেশটিতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এমন তথ্যই। বুধবার 31শে জুলাই এই তথ্য নিশ্চিত করেছে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আর নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তাও স্বীকার করেছে এই তথ্য। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন। এখনো পর্যন্ত ডেনমার্ক 19টি, নেদারল্যান্ডস 24টি এবং নরওয়ে 6টি F-16 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি যুদ্ধ বিমানটিতে রয়েছে একটি 20 mm কামান। এটি বোমা, রকেট ও মিসাইল বহন করতেও সক্ষম। এদিকে ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ। লেবাননের বৈরুতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শকুর নিহতের সত্যতা নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার 31শে জুলাই রাতে হিজবুল্লাহর জনসংযোগ দপ্তর থেকে বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে আরো বলা হয়, আজ বৃহস্পতিবার 1 আগস্ট কমান্ডার শকুরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেখানে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ উপস্থিত থাকবেন। গত শনিবার 27 জুলাই রাতে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হন। এই ঘটনার জন্য হিজবুল্লাহকেই দায়ী করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF, যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। আর এই হামলাকে কেন্দ্র করেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের পরিস্থিতি। এরপর মঙ্গলবার 30 আগস্ট রাতে লেবাননের রাজধানী বৈরুতে
ও তার আশপাশ এলাকায় বিমান হামলা চালায় আইডিএফ। এ সময় বৈরুতে শহরতলি এলাকার একটি বাড়িতে অবস্থানকালে নিহত হন কমান্ডার শকর। ওই হামলার পরপরই শকর নিহতের দাবি করে আইডিএফ। তবে প্রথম দিকে বিষয়টি নিয়ে মুখ না খুললেও 24 ঘন্টা পর তা স্বীকার করেছে হিজবুল্লাহ। ফুয়াদ শকর নিহত হবার পর লেবাননের হিজবুল্লাহপন্থী এমপি আলী আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, শত্রুপক্ষ ইসরায়েল যুদ্ধ চাইছে এবং আমরা এর জন্য প্রস্তুত। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা প্রস্তুত। ফুয়াদ শকর হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য। ইসরায়েলের অভিযানের সময় লেবাননের যেসব যোদ্ধা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের মধ্যে শকর ছিলেন প্রথম সারিতে। এ সময় তার উল্লেখযোগ্য 2 সহযোদ্ধা ছিলেন ইমাদ মুগনিয়া এবং মুস্তাফা বদরুদ্দিন। মুস্তাফা বদরুদ্দিন 2016 সালে সিরিয়ায় নিহত হন, আর 1983 সালে বৈরুতে মার্কিন মেরিন সেনাঘাঁটিতে যে বোমা হামলা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন শকর। সেই হামলায় নিহত হয়েছিলেন 241 মার্কিন সেনা। ফুয়াদ শকরের আরেক নাম আলহাজ মহসিন। 2008 সালে ইমাদ মুগনিয়ের মৃত্যুর পর গোষ্ঠীর ভেতর গুরুত্ব বাড়তে থাকে শকরের। সামরিক শাখার প্রধান কমান্ডারের পাশাপাশি হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহর পরিকল্পনা ও যুদ্ধকালীন অপারেশনের বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি। মিলিটারি মাস্টারমাইন্ড নামেও পরিচিত এই হিজবুল্লাহ কমান্ডার যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্তও তিনি। 2017 সালে ওয়াশিংটন তার মাথার দাম ঘোষণা করেছিল $50 লাখ।